জয় মা বন্ধুরা, ভিডিওর শুরুতেই ভিএসজিটিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সকলে মায়ের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। কালীতন্ত্রম সিরিজের গত ভিডিওতে আমরা কালীতন্ত্রমের প্রথম উল্লাস বা প্রথম অধ্যায় পাঠ করে শুনিয়েছিলাম, যেখানে পরমেশ্বর শিব ভগবতী মহামায়া আদ্যাশক্তিকে যোগ বর্ণনা করছিলেন এবং সেই অধ্যায়ের আমরা যথাযথ ব্যাখ্যা করারও চেষ্টা করেছিলাম। আপনারা অনেকেই আগের ভিডিওটাতে পজিটিভ রেসপন্স করেছিলেন। যারা যারা আগের ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি তারা গিয়ে একবার দেখে আসতে পারেন, প্রথম কমেন্টে লিংক দিয়ে দেওয়া থাকবে। আজ আমরা কালীতন্ত্রমের দ্বিতীয় উল্লাস নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিএসজিটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কালীতন্ত্রমের দ্বিতীয় উল্লাস বা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো যোগ সাধনম। প্রথম শ্লোক হলো পরমেশ্বরী উবাচ দেব দেব মহাদেব যোগিনং পরমেশ্বর যোগস্ব সাধনং ব্রুহি কৃপা চিন্ময়ী হে প্রভু। অর্থাৎ পরমেশ্বরী জিজ্ঞাসা করিলেন, হে দেবদেব, হে মহাদেব, আপনি যোগীগণের ঈশ্বর বলিয়া পরিকীর্তিত। হে প্রভু, যদি আমার প্রতি আপনার কৃপা থাকে তাহলে যোগ সাধনের বিষয় সবিস্তর কীর্তন করিয়া চরিতার্থ করুন। শ্রী পরমেশ্বর ভগবান উবাচ অসন্তং মানসং লোকে শান্তং স্যাৎ যোগচর্যয়া তস্মাৎ সর্বপ্রয়ত্নেন যোগঃ সাধ্যে মহেশ্বরী। অর্থাৎ শ্রী পরমেশ্বর ভগবান কহিলেন, হে মহেশ্বরী, লোকে বা মর্তলোকে মানবগণের চিত্ত স্বভাবতই অশান্ত ও চঞ্চল। একমাত্র যোগ ও চর্যা বলেই সেই মন শান্তিলাভ করিয়া থাকে। অতএব সর্বাগ্রে যোগ সাধন করাই কর্তব্য। নারীণঞ্চ সহস্রেষু প্রাণবায়ুরুদাহৃতঃ সঞ্চরণ পঞ্চধা তত্র হপানাদিবিভেদতঃ। হে পরমেশ্বরী, যে বায়ু দেহাভ্যন্তরস্থ সহস্র নাড়ীতে সঞ্চারিত হইয়া থাকে তাহাই প্রাণবায়ু বলিয়া অভিহিত। এই প্রাণবায়ু ক্রিয়াভেদে অপান আদি পঞ্চভাগে সংবিভক্ত হইয়াছে। তস্য স্পন্দ সমুদ্ভূত সংবিদ ইয়া কলনোন্মুখী তদেব চিত্তমিত্যা হো ভবিষ্য তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ উল্লিখিত বায়ু স্পন্দিত হইলে অন্তরে যে কলনমুখী সম্বিত সঞ্জাত হয়, ভবিষ্য তত্ত্বদর্শী মহাত্মারা তাহাকেই চিত্ত বলিয়া কীর্তন করিয়া থাকেন। তস্মাৎ রোধেন স্পন্দস্য চিত্ত শান্তি বৃদ্ধীয়তে ইয়ং হি শান্তিঃ পরমা জগতাং লয় সাধিনী। অর্থাৎ এই হেতুই যদি প্রাণবায়ুর স্পন্দন রোধ করা যায় তাহা হইলেই চিত্তের শান্তি বিধান হইয়া থাকে এবং চিত্তের শান্তি সম্পাদন হইলে এই জগতের লয় হয় সন্দেহ নাই। শ্রী পরমেশ্বরী উবাচ অবিরাম গতিঃ প্রাণঃ কথং রুদ্ধ ভবিষ্যতি তৎব্রূহি মে জগন্নাথ শ্রোতুং কৌতূহলং মম। অর্থাৎ পরমেশ্বরী ভগবতী কহিলেন, হে জগৎপতে, প্রাণ নিরন্তর শরীরাভ্যন্তরে সঞ্চারিত হইতেছে, কি রূপে তাহাকে রুদ্ধ করিতে পারা যায় তাহা কীর্তন করুন। উহা শ্রবণ করিতে আমার অতীব কৌতূহল জন্মিয়াছে। শ্রী মহাদেব উবাচ শাস্ত্রাং সাধু মহায়োগ বৈরাগ্যঞ্চ তথৈব হি ইতি যোগৎ যদচ্ছেদো লোকে ধ্যানরতাৎ মনঃ তস্য ধ্যানস্য গাঢ়ত্যাৎ প্রাণরোধো ভবিষ্যতি। অর্থাৎ পরমেশ্বর কহিলেন, হে দেবী, যখন শাস্ত্র সাধুসঙ্গ ও বৈরাগ্যরূপ যোগ দ্বারা সংসার স্পৃহা বিদূরিত হয় তখন মন
কেবলমাত্র ব্রহ্ম ধ্যানেই নিরত হইয়া থাকে, সেই ধ্যান যোগের গাঢ়তর অভ্যাস শৈলী প্রাণ রোধ হয়, তখন আর প্রাণকে স্পন্দিত হইতে দেখা যায় না। ইতি কালিকা তন্ত্রে সর্বত্যমত্যমে যোগ সাধনাং। এই ছিল আজকের কালীতন্ত্রমের দ্বিতীয় পর্ব। এই পর্বে ভগবান শিব পরমেশ্বরীকে যোগ সাধনের মাধ্যমে কি করে একজন জীব মুখ্য মার্গের দিকে এগিয়ে যেতে পারবে তার কথাই বলেছেন। তিনি এই উল্লাসের দ্বিতীয় শ্লোকে বলেছেন যে আমাদের মন সর্বদাই চঞ্চল এবং অশান্ত, তাই এই অশান্ত মনে মাতৃচিন্তন বা মাতৃভাবকে অনুভব করা কোনোটিই সম্ভব না। তাই সবার আগে আমাদেরকে আগমুক্ত যোগ, জপ এবং ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করতে হবে, কারণ শুদ্ধ মন না হলে ইষ্ট সাধন কদাপি সম্ভব নয়। আমাদেরকে সর্বপ্রথম আমাদের প্রাণবায়ুকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। এই প্রাণবায়ুই আমাদের শরীরের সহস্র নাড়িতে সঞ্চারিত হচ্ছে। এই বায়ু স্পন্দনকে যদি আমরা আমাদের ইচ্ছানুসারে রোধ এবং স্পন্দিত করাতে পারি, তবে অবশ্যই আমরা শান্তির পথ খুঁজে পাব এবং চিত্তের মাঝে শান্তি এলে পরেই আমরা আমাদের বাহ্যিক জগতের লয় ঘটিয়ে আত্মজগতের মাঝে প্রকাশ করতে পারব। এই প্রসঙ্গে ভগবতী যখন জিজ্ঞাসা করছেন যে কি করে সেই মহাযোগ সাধনের মাধ্যমে স্পন্দন রোধ করতে পারব, তখন পরমেশ্বর ভগবান উত্তর দিচ্ছেন যে যখন আমরা শাস্ত্র, সাধুসঙ্গ ও বৈরাগ্যরূপ যোগ দ্বারা সংসারের স্পৃহাকে দূর করে আমাদের নিজ আত্মচেতন মনকে কেবলমাত্র ব্রহ্মময়ীর ধ্যানে সর্বক্ষণ নিরত থাকতে পারব, তখনই সেই ধ্যান যোগের গভীরতম অভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে নিজ ইচ্ছানুসারে রোধ করতে পারব এবং নিজের ইচ্ছা না হলে সেই প্রাণবায়ু আর স্পন্দিত হয় না। মূলত পূরক, রেচক ও কুম্ভক এই যোগত্রয় সহায়ে প্রাণায়াম অভ্যাস করলে গাঢ় ধ্যানযোগ সমুৎপন্ন হয় এবং সেই ধ্যানযোগের মাধ্যমে প্রাণ নিস্পন্দন রূপে অবস্থান করে। ফলে আমরা ধীরে ধীরে নিজ স্থূল শরীরের মাঝেও সূক্ষ্ম শরীরকে অনুভব করতে সক্ষম হব। আশা করি দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই বিশ্বশক্তি জ্ঞান তীর্থপীঠ বা ভিএসজিটিভি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনার কোনো বক্তব্য থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। ভিএসজিটিভি সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন। আপনারা যদি কেউ আগমুক্ত শাক্ত মার্গে দীক্ষা গ্রহণ করে মাতৃ সান্নিধ্য লাভ করতে চান, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অবশেষে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে কালীতন্ত্রমের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাতৃময় জীবন গড়ে তুলুন। মহামায়া জ্ঞানেশ্বরী, অজ্ঞান হয় দূরীভূত, যে ভজে মাতৃনাম সে সদাই থাকে আনন্দিত। জয় মা, জয় মা, জয় মা।